জাঙ্কুক বলল, আচ্ছা বাই, রাখি, আর কখনো এই নাম্বারে ফোন দিবেন না। তে বললো, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। জাঙ্কুক বলল, হ্যাঁ কি হয়েছে বলুন। তে বলল, আচ্ছা আপনি কি কারোর সাথে রিলেশন করেন? জাঙ্কুক বলল, হ্যাঁ করি। তে বলল, ও, নামটা জানতে পারি? জাঙ্কুক বলল, আপনার নামও তো আমি জানি না, আপনাকে কেন বলবো? তে এবার হাসতে হাসতে বলল, আমার আমার নাম হচ্ছে। এবার জাঙ্কুক বলল, কি তে? তে এবার অদ্ভুতভাবে তাকিয়ে আছে, কি রে, এই লোকটা আমাকে চিনে ফেললো কি করে? এবার তে বলল, স্যার আপনি আমাকে চিনে ফেলছেন? জাঙ্কুক বলল, হ্যাঁ চিনছি। তে বলল, ও তাহলে এত ঢং করছিলেন কেন? জাঙ্কুক বলল, দেখলাম তুমি কি বলতে চাও। তা আমার গার্লফ্রেন্ডের ব্যাপারে কেন জানতে চেয়েছিলে? তে বলল, আরে না স্যার, আমি তো এমনি। জাঙ্কুক বলল, হ্যাঁ এমনি কি বলো? তে বলল, মানে এমনি জিজ্ঞাসা করছিলাম, আপনি অন্য কিছু মনে করেন না স্যার। জাঙ্কুক বলল, ও বুঝতে পারছি। তে বলল, কি বুঝতে পারছেন স্যার? জাঙ্কুক বলল, যেটা বোঝার সেটাই বুঝতে পারছি। তে বলল, হ্যাঁ আরে স্যার উল্টাপাল্টা কিচ্ছু না। জাঙ্কুক বলল, ও এত রাতে একটা ছেলেকে কেন ফোন দিয়েছেন? তে বলল, আপনি তো আমার পরিচিতই তাই না, মানে আপনাকে ফোন দেওয়ার জন্য তার। জাঙ্কুক বলল, হ্যাঁ আমাকে ফোন দেওয়ার জন্য তো অনুমতি দরকার, আপনি অনুমতি ছাড়া কেন ফোন দিয়েছেন? তে বলল, অনুমতি? অনুমতি আবার কার থেকে নেব? জাঙ্কুক বলল, আমার কাছ থেকে। প্রথমে মেসেজ দিবেন, তারপরে ফোন দিবেন, হুটহাট করে তো ফোন দেওয়া উচিত না কাউকে। তে বলল, কি আজব লোক ভাই, আগে মেসেজ দিব তারপর ফোন দিব, সরাসরি ফোন দিলে কি হয়, উনি লাগে যেন কোনো রাজ্যের রাজা। জাঙ্কুক বলল, রাজাই। আপনার কোনো সমস্যা আছে? তে বলল, মানে? জাঙ্কুক বলল, মানি টানে বুঝি না, এখন রাখি। এই জন্যই তো অফিসে লেট করে আসেন, প্রতিদিন রাতের বেলা ছেলেদেরকে ফোন দিয়ে কথা বলেন, ডিস্টার্ব করেন, আর সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় আর অফিসে দেরি করে আসেন। কালকে যদি দেরি করে আসেন আপনার খবর আছে। তে বলল, এই যে স্যার আপনি কিন্তু আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন। জাঙ্কুক বলল, কি মিথ্যা অপবাদ দিচ্ছি তোমার নামে? তে বলল, আমি কবে দেরি করে গেছি? আমি প্রতিদিনই ঠিক টাইমেই যাই। জাঙ্কুক বলল, প্রথম দিনও দেরি করে আসছেন, আজকেও তো দেরি করতে করতে বেঁচে গেছেন, তাই বলছিলাম। এবার তে বলল, ধরু আপনাকে ফোন দিয়ে পড়ছি বিপদে। আচ্ছা ঠিক আছে রাখি তাহলে, আপনার সাথে আর কথা বলার মুডটা নেই। জাঙ্কুক বলল, ও তাহলে কি মুড নিয়ে ফোন দিছিলেন আমার সাথে কথা বলার জন্য? তে বলল, কি মুড নিয়ে আবার, একটা ভালোভাবে কথা বলতে চাইছিলাম আপনার সাথে, কিন্তু আপনি তো একদম পুরো 12টা বাজিয়ে দিয়েছেন কথার। এবার জাঙ্কুক একটু হেসে দিল। তে মনে মনে ভাবছে, ও মাই গড, উনি হেসে দিয়েছে আমার কথা শুনে। জাঙ্কুক বলল, ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ, সাবধানে থাকবেন, ঘুমিয়ে পড়ুন। তে বলল, আমি না ঘুমালেও আপনার কিছু হবে না, আর ঘুমালেও আপনার কিছু হবে না। জাঙ্কুক বলল, না ঘুমালে শরীর খারাপ করবে, আর আমি চাই না আপনার শরীরটা খারাপ করুক। তে বলল, আমার শরীর খারাপ করবে তাতে আপনার কি? জাঙ্কুক বলল, তোমাকে কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। তে বলল, হয়েছে হয়েছে, আপনার কথা আমি শুনতেও চাই না, দরকার নেই বলার। জাঙ্কুক বলল, আমি বললে সে না শুনবা। তে বলল, আমি শুনলে সে না আপনি বলবেন। তারপর কতক্ষণ হাসাহাসি করলো তে ওনাকে নিয়ে। জাঙ্কুক চুপ করে তের হাসি শুনছে। এবার জাঙ্কুক বলল, কি হয়েছে, ঘুমাবে না নাকি? তে বলল, ঘুমাবো তো। জাঙ্কুক বলল, কখন ঘুমাবে? তে বলল, আপনি যখন ঘুমাবেন তখন। জাঙ্কুক বলল, আমার সাথে তোমার কি? তে বলল, কিছুই না। জাঙ্কুক বলল, তাহলে আমার সাথে ঘুমাবে যে? তে বলল, আমি কই বললাম আপনার সাথে ঘুমাবো, বলছি আপনি যখন ফোনটা রেখে দিবেন তখন ঘুমাবো। জাঙ্কুক বলল, আচ্ছা তোমার বয়স কত বলো তো? তে বলল, কেন? জাঙ্কুক বলল, না ভাবতেছি তোমার বয়স অনুযায়ী তুমি একটু বেশি ফটর ফটর করো। তে বলল, আচ্ছা স্যার আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? জাঙ্কুক বলল, অনেক কথাই তো বলো, কি বলতে চাও বলো। তে বলল, আচ্ছা স্যার আপনার এই কোম্পানিটা বাদে আপনি কি অন্য কোনো প্রফেশনের সাথে যুক্ত আছেন? জাঙ্কুক বলল, না। তে বলল, ও আচ্ছা, ভালো। জাঙ্কুক বলল, হঠাৎ করে এই প্রশ্ন করলে যে? তে বলল, না এমনি জিজ্ঞাসা করলাম আর কি, আপনি এত বড় একজন বিজনেসম্যান আর কোনো প্রফেশনের সাথে যুক্ত আছেন কিনা সেই জন্যই আর কি। জাঙ্কুক বলল, ও আমি তো ভাবলাম অন্য কিছু। তে বলল, কি ভাবছেন আপনি? জাঙ্কুক বলল, থাক সেটা বলার দরকার নেই, আচ্ছা ঠিক আছে আপনি ঘুমিয়ে পড়ুন তাহলে, আবার পরে কথা হবে। তে বলল, আপনি আমার সাথে পরে কথা বলতে চান? জাঙ্কুক বলল, না বলার কি আছে। তে বলল, না আপনি প্রথমে যে ঢংটা করলেন আমার সাথে সেই জন্য বললাম। জাঙ্কুক বলল, রাখি এবার, বাই,
বলেই জাঙ্কুক ফোনটা কেটে দিল। তে বলল, ধুর, ফোনটা কেটে দিল। ভালোই তো লাগছিল ওনার সাথে কথা বলতে। ইস, আরেকটু কথা বলতাম। থাক, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ি, না হয় কালকে অফিসে যেতে দেরি হয়ে যাবে। বলেই তে ঘুমিয়ে পড়ল। জাঙ্কুকও ভাবছে, ইস, এই মেয়েটার সাথে কথা বলে এত শান্তি, যদি আগে জানতাম তাহলে তোর সাথে কবেই কথা শুরু করে দিতাম। ঠিক আছে বেবি, এখন থেকে শুরু হয়েছে কথা, তোমাকে আর ছাড় দিব না। বলে জাঙ্কুক একটি শয়তানি হাসি দিয়ে ঘুমিয়ে পড়ল। ওইদিকে আমাদের জিমিন আর সুগাও অনেক কথা বলেছে। এবার পরের দিন সকালবেলা তে অফিসে যাওয়ার পর জাঙ্কুক তেকে ডাক দিল। তে জাঙ্কুকের কেবিনে যাওয়ার পর জাঙ্কুক 5টা ফাইল বের করে তেকে দিল। তে বলল, স্যার 5টা ফাইল কি করব? জাঙ্কুক বলল, কি করবে আর, রেডি করে দিবে। তে বলল, ও আচ্ছা ঠিক আছে। জাঙ্কুক বলল, আজকের মধ্যে। তে বলল, আজকের মধ্যে 5টা ফাইল? জাঙ্কুক বলল, হুম। তে বলল, স্যার 5টা ফাইল কি আজকের মধ্যে রেডি করা সম্ভব? জাঙ্কুক বলল, কথায় তো অনেক ফটর ফটর করো, কাজের বেলা হাওয়া ফুরিয়ে যায়। তে বলল, স্যার কথার সাথে কাজের কি সম্পর্ক? জাঙ্কুক বলল, সেটা আমি জানি না, এগুলো আজকের মধ্যে রেডি করে দিবে। তে বলল, হুম, ঠিক আছে, বুঝতে পারছি। এটা বলে তে চলে যেতে নিল। জাঙ্কুক বলল, দাঁড়াও। তে বলল, আবার কি হয়েছে? জাঙ্কুক বলল, তোমাকে কি আমি চলে দিতে বলছি? তে বলল, তাহলে আমি এগুলো রেডি করবো কিভাবে? জাঙ্কুক বলল, কেন, এখানে বসে? তে বলল, মানে আপনার সামনে বসে? জাঙ্কুক বলল, হুম। তে বলল, কখনোই সম্ভব না, আপনার সামনে বসে আমি কোনো কাজই করতে পারবো না। জাঙ্কুক বলল, কেন, আমি কি তোমাকে ডিস্টার্ব করবো নাকি? তে বলল, জানি না, আমি আপনার সামনে করতে পারবো না। জাঙ্কুক বলল, ও, আমার সামনে বসে কাজ করবে কিভাবে? আমাকে দেখে তো কুল পাও না, আবার কাজ করবে কখন? তে বলল, মোটেও না, আপনাকে দেখবো কেন আমি? জাঙ্কুক বলল, সেটা আমি এতদিনে খেয়াল করে ফেলেছি, তুমি কাজ করো না ঘুরে ঘুরে আমাকে দেখো, সেটা আমি ভালোভাবেই দেখেছি। তে বলল, হায় আল্লাহ, এই লোকের মুখে একটা কথাও আটকায় না, উনি বুঝে না আমি লজ্জা পাচ্ছি। ধুর, ভাল লাগে না ওনার সাথে কথা বলতে, বিরক্তকর একটা মানুষ, সবসময় মুখের উপর সব কথা বলে দেয়, কিছু কথা তো মনে রাখতে হয়, বুঝে না কিছুই, এত বড় হয়েছে এখন তো এটা বুঝে না যে কিছু কথা মনে থাকাই ভালো, ভাল লাগে না। জাঙ্কুক বলল, ওখানে দাঁড়িয়ে না থেকে এখানে এসে বসো। তে বলল, স্যার আমি আমার কেবিনে যাই না প্লিজ, আমি আপনাকে রেডি করে দিচ্ছি তো। জাঙ্কুক বলল, এগুলো তুমি একা রেডি করতে পারবে না, বুঝছো, আমার সাহায্য লাগবে তোমার, বুঝছো, এখানে বসো। তে বলল, সবই বুঝতে পারছি, বসতেছি। এবার তে জাঙ্কুকের সামনে বসে পড়লো। এবার দুজনে মিলে কাজ করছে। তে তো কিছু করতেই পারছে না, ওর শুধু হাসি আসছে জাঙ্কুককে দেখে। ও ও হেসে ফেলছে। জাঙ্কুক বলল, কি হয়েছে তোমার? তে বলল, কই না স্যার, কিছু হয়নি। জাঙ্কুক বলল, তাহলে হাসছো যে? তে বলল, না, এমনি হাসি পাচ্ছে। জাঙ্কুক বলল, আমি তো বললামই, তুমি আমার সামনে বসে কাজ করতে পারবে না কিসের জন্য, সেটা তো আমি বললাম তোমাকে, তুমি তো বিশ্বাস করো না, এই যে এখন দেখতেছি তো। তে বলল, স্যার আমি কি হাসতেও পারবো না, হাসলেও আপনার সমস্যা? জাঙ্কুক বলল, আমার সমস্যা না, কিন্তু তোমার মনের ভিতরে সমস্যা আছে। তে বলল, আপনি যে এত কথা বলেন, বুঝি না আপনি কোথা থেকে এত কথা পান, আপনি তো সবসময় গম্ভীর থাকেন, তাহলে আমার সাথে এত কথা কিভাবে বলেন? জাঙ্কুক বলল, তুমি যেভাবে আমার সাথে বলো সেভাবেই। তে বলল, বুঝতে পারছি। এবার জাঙ্কুক অনেকক্ষণ পর তের দিকে তাকালো। তের ঠোঁটগুলো শুকনো শুকনো লাগছে। এবার জাঙ্কুক বলল, তুমি কি আজকে ঠোঁটে কিছু দাওনি? তে বলল, মানে আপনি আমার ঠোঁটের দিকে তাকিয়েছেন? এবার তে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক বলল, না, আমি বলতেছি তুমি কি আজকে ঠোঁটে কিছু দিয়েছো? তে বলল, হ্যাঁ দিয়েছি, আপনার কি? জাঙ্কুক বলল, কই, তাহলে তোমার ঠোঁটগুলোতে শুকনো শুকনো লাগছে কেন?